হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্লগ। সবাই কেমন আছো? সবাইকে জানাই ঈদ মোবারক। তো আমি ঈদের ব্লগটা যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে আকিকার ব্লগটাও শুরু করছি। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। ড্রেস চেঞ্জ, ড্রেস চেঞ্জ। ওয়াও, আমার সোনাকে কত সুন্দর লাগছে। আমার সোনার শরীরও ভালো নয়, এই সময় যত সর্দি কাশি শুরু হয়ে গিয়েছে ঈদের দিনে। আর কালকে আলিনার কি আছে? তো গাইস, কালকে আছে আমার মেয়ে আলিনার আকিকা। তো আকিকার এখানে গরু এসে গিয়েছে বাড়িতে, আর এখানে চলছে এখন প্যান্ডেলের কাজ। এখনও পুরো কমপ্লিট হয়নি, কালকে পুরোপুরি সকালে কমপ্লিট হয়ে যাবে। তো এর ফাইনাল লুকটা তোমাদের কালকে আমি দেখাবো। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি যে প্যান্ডেলে এখন চেয়ার টেবিল বিছানো চলছে, আর এদিকে স্টেজে বেলুন কাজও শুরু হয়ে গিয়েছে। আর যেখানে রান্না বান্না হচ্ছিল সেখানে গিয়ে দেখলাম যে এখন ময়দা মাখানো কমপ্লিট, আর পনিরের তরকারি ওদিকে হচ্ছে, আর বিরিয়ানির জন্য ওখানে সব কিছু রেডি হচ্ছে। তো তারপর ভাজা হচ্ছিল গরম গরম নান পুরি। তো এদিকে আমি আলিনাকেও রেডি করে দিয়েছিলাম। তো আলিনাকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে। তো তারপর গেলাম স্টেজের দিকে, তো গিয়ে দেখলাম যে স্টেজটা পুরো সাজানো কমপ্লিট। তো এটা হলো স্টেজের ফাইনাল লুক। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তো আলিনার আকিকা অনেকদিন আগেই দেওয়া হয়ে যেত যখন ও হয়েছিল, কিন্তু আমার ভাই ছিল না, তাই আকিকাটা দেওয়া হয়নি। তো এদিকে সব চেয়ার টেবিলে সব কিছু কাপড়ও লাগানো হয়ে গিয়েছে। তো তখন দেওয়া হয়নি কারণ আমার ভাই ছিল না, ও বাইরে ছিল, আমার বিয়েতেও ছিল না। তো আমার ইচ্ছা ছিল যে আমার ভাই থাকলে তখন আকিকাটা আমি তখন দেব। তো আমার বাপের বাড়ি থেকেও সবাই এসে গিয়েছে। আমার পুচকি ভাইয়ের মেয়েটা দেখো কত কিউট, কত সুন্দর হাসছে। ফুপি বাড়িতে এসেছো? আজকে আলিনা আপির কি আছে? আকিকাতে এসেছো? ও বাবা, আকিকাতে এসেছো? শোনা পাখি আমার, চলো। আর এদিকে আলিনা তো বনুকে পেয়ে তাকে কোলে নিয়ে বসে গেল। তারপর এদিকে হচ্ছিল ওর ভিডিও কিছু বানানো, আর ফটোশ্যুটও চলছিল। আর এটা তো আমার জায়ের মেয়ে আলিনার জয়া আপি, ও খুব শান্ত মেয়ে, ও আমার খুব ভালো মেয়ে। তো এদিকে তারপর ও কান্নাকাটি করছিল, বলে নিতে পারছিল না, তো আমার ভাই ওকে ছোট্ট পুচকিটাকে নিয়ে নিল। তারপর এলো আমার পাপা মানে আলিনার নানু, তো দুজনকে নিয়ে বসছিল। আর আলিনার এদিকে খুবই হিংসা হচ্ছিল, কারণ নানু হচ্ছে যে বনুকে নিয়ে নিয়েছে, কারণ ও সব সময় চায় যে নানু ওরই একারই হয়ে থাকুক। সব বাচ্চাদের মন যেমন বলে আর কি, যেমন ছোট বাচ্চারা যেমন করে, একে অপরের যেমন হিংসা করে। তো তারপর পাপা ওকে কোলে নিয়ে নিল, নিয়ে খুব আদর করলো। তারপরে ও বলল যে না, আমি নানুর কাছে থাকবো, তুমি বনুকে মামাকে দিয়ে দাও। হচ্ছে নানু নিচে বলে ছোট বনু হয়তো। আমার জয়া ভালো, জয়া আমার অনেক শান্ত। তারপর সব বাচ্চা পার্টিগুলো একসঙ্গে মিলিত হয়ে গেল। তারপর চললো একসঙ্গে ফটোশ্যুট। তারপর আলিনা পেয়ে গিয়েছিল ওর ফ্রেন্ডকে, ওর স্কুলের ফ্রেন্ড, মানে এটা হলো আমার বোনের হচ্ছে যে ছেলে, একই স্কুলে পড়ে আলিনার সঙ্গে, ও হলো মাহির। তো মাহিরকে পেয়েও খুব আনন্দ। তারপর এসে গিয়েছিল আমার নানির বাড়ির সবাই, আমার নানির বাড়ি থেকেও সবাই এসেছিল। তো বাড়িতে পুরো ঘর ভর্তি লোক ছিল, অনেক গেস্ট এসেছিল, খুব ভালোভাবেই হয়েছিল। তো আর এদিকে চলছিল আলিনা ছোট ছোট বাচ্চাদের কিছু ডান্স। তো আলিনা তো খুব এনজয় করলো, খুব ডান্স করলো। তো গাইস, তোমাদের ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আর লাইক শেয়ার করবে, আর আমার চ্যানেলটাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা কিন্তু অবশ্যই দেখতে থাকো। তো আশা করি তোমাদের হয়তো ভালো লাগবে। তোমাদের সঙ্গে আমি সব কিছু মুহূর্তগুলো শেয়ার করি। তো আমার মেয়ের আকিকার ভিডিওটাও তোমাদের সঙ্গে তাই আমি শেয়ার করছি। তো এরপরে তোমাদের সঙ্গে গিফট আনবক্সিংয়ের ভিডিওটাও শেয়ার করব খুব তাড়াতাড়ি। তারপর এলো আমাদের বাড়ির হিরো, আমার বড় জায়ের ছেলে ইজহান। ও খুব সুন্দর একটা ডান্স করলো, দারুণ ডান্স করেছিল, আর খুব ও এনজয় করছিল ডান্সটা, পুরো লাস্ট পর্যন্ত মনে রেখেছিল, খুব সুন্দর ও ডান্সটা করেছিল।
এগুলো হলো বাচ্চাদেরই দিন, তো বাচ্চারা এনজয় করলে বড়দের আর কি লাগে। বাচ্চারা এনজয় করলে আমরা খুবই খুশি, বাচ্চাদের খুশিতেই আমরা খুশি। তারপর নাচ গান শেষ হওয়ার পর তারপর শুরু হয়ে গিয়েছিল খাওয়া দাওয়া। তো সবাই এসে গিয়েছিল, আর খাওয়া দাওয়ার আগে এখানে আমাদের মিলাতও হয়েছিল, আলিনার জন্য খতম পড়ানো হয়েছিল। তারপর চাওয়া হয়েছিল দোয়া, আর দোয়া চাওয়ার পর তারপর শুরু হয়ে গিয়েছিল খাওয়া দাওয়া। তো এখানে সবাই খেতে বসে গিয়েছে, আর এটা তো জানোই সবাই আমার চাচি শাশুড়ি। সব গেস্টদের খাওয়া দাওয়া শেষ হওয়ার পর তারপর আমরা লাস্টে যারা বাকি ছিলাম, আমার ভাই ভাবিগুলো, আমার আরেকটা ভাইয়ের মেয়ে, আমার ভাগ্নি আর আমার নন্দাই, তো আমরা সবাই মিলে তারপর লাস্টে একসঙ্গে বসে গিয়েছিলাম। আর আমার হাজব্যান্ড বসেছিল তার ফ্রেন্ডদের সঙ্গে, আর এটা হলো আমার ননদের শ্বশুর। আর আমার ননদ তো খুবই হাসছে এখানে। তো তারপর চলে এলো স্যালাড, তারপর দিয়ে দিয়েছিল চিকেন কাবাব, তারপর চলে এলো পাতে গরম গরম বিরিয়ানি, তারপর চলে এলো চিকেন চাপ, তারপরে ছিল ঘোল, মিষ্টি, আইসক্রিম। তো ওগুলোর ভিডিও আমি করিনি। তো সত্যি কথা বলতে ওই দিন আমি এতটাই ব্যস্ত ছিলাম যে বেশি কিছু ভিডিও আমি করতে পারিনি। তো আমি যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো ভিডিওটি তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু। তো আলিনার আকিকায় কী কী গিফট পড়েছে সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব খুব তাড়াতাড়ি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানিও।